মাঝি কুবের মাঝি, আপনার কপিলা চলে এসেছে। বাড়ি ফিরে যাও কপিলা, এখানে থাকা ঠিক হবে না। কেন? কারণ তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। মাঝির কাছে থাকা উচিত হইব না, বিপদ হইব। কোনো বিপদ হইব না। আজকে কপিলা আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ছোট নেমাই খাওয়ান পড়াইছিল, খাইয়া পেট ভরে গেছে, কিছু খাইতে পারুম না। ছোটনার মায়ের খাওয়ান খাইলে হইব না। কপিলাকে বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছে, এই বিরিয়ানি আপনারে না খাওয়ায় সে খাবে না। আরে কোনোভাবে খাইতে পারুম না। একটু হলেও খাইতে হইব, চুপ করো। পেট ভরা কইতাছি। মিতা, এই হারামির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই সামান্য নৌকার মাঝি হয়ে আমার বোনের দিকে হাত বাড়াস? তোরে আজকে খায় ফেলাবো কুচ্চা। ভাইজান, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। মিতা সর সর সর! এই খবরদার, একদম কবদা কলা ফেলাই দেবো। এই চুপ যা, আমি যা কই তাই কিন্তু করি। দেখছেন অবস্থা? তাহলে খুব আমো যা। তুই জানোস তুই কি করছস? তুই বাঘের কাছে হাত দিছস। কুচ্চা, তোরে খায় ফেলামু। তোরটা পরে দেখতেছি। এই চল, তোরে আজকে ব্যবস্থা করো। চল বাড়ি চল, চল। ছি 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 ছি, এই সৈয়দ বাড়ির মাইয়া হয়ে তুই একটা মাঝির সাথে! ছি! আব্বা, আমি তারে ভালোবাসি। এই চুপ, একদম চুপ। তোরে কিন্তু জবাই দিয়ে ফেলামু আমি। কেন ভাইজান, জবাই করবা কেন? ভালোবাসি কি অন্যায় কিছু? তুমি আমার চুল ছাড়ো। আব্বা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। ওর এখানে জবাই দিয়া ওই কুত্তা মাঝির অনেক পুজো দিয়ে আসি। ছাড় ছাড় হইতাছে ওরে। এই তো তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ঘরের মায়ের গায়ে হাত তুলতেছস? মাথা তো খারাপ হবেই। মাঝির সাথে কি করতে? আব্বা, আমি মাঝিরে ধরতে গেলাম। না, এখন কোনো অঘটন ঘটান যাব না। এখন কোনো অঘটন ঘটলে সামনে ইলেকশনে ঝামেলা হইব। আর মেরে ফেলাতে গেলে তো একটা ঝামেলা আর বাড়বো। মানুষের জানাজানি হয়ে যাবে যে আমার মেয়ের লোকের সম্পর্ক আছে। তাছাড়া তুই একটা কাজ কর, সকালবেলা রাইতে কর, আমি ওর লগে কথা কমবো। বাহ, বুঝলাম না আব্বা। সামান্য একটা মাঝির বাচ্চারে পূজা দিয়ে আসবো, আপনি এর লাগে পেরেশান হয়ে যেতেছেন। বুঝলাম না কি এত পেরেশান হইতেছেন কেন আব্বা? তুই চুপ থাক, কথা কম বল। তোর আমি যা বলছি সেটা তুই কর। আর রাতে এসে তোমরা যাও, যাও বাসায় যাও। এই তোরা যা, তুইও ঘরে যা, যা খেয়াল টেয়াল রাখিস। যা ঘরে যা। আম্মা, আব্বার ভাইজানরে একটু বোঝায় কও না, ওরা যেন সিরাজের কোনো ক্ষতি না করে। সিরাজের এখানে কোনো দোষ নাই। আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম, জোর করে রাজি করাইছি। আম্মা, সিরাজ খুব ভালো ছেলে। মায়া, আরে পায়ের জুতো যতই ভালো হোক, তারে কেউ মাথায় পড়ে? তোর জ্ঞান বুদ্ধি নাই? তুই না লেখাপড়া করস? আম্মা, তুমি আব্বার একটু বুঝাও। তুমি তো জানো আব্বার ভাইজান কেমন, ওর অনেক বড় ক্ষতি করে ফেলবো। আম্মা, তুমি একটু তাকে বুঝাও। ওর কিছু হলে বাঁচব না আম্মা।